হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি স্বপ্না। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। রোজের মতো নাচকো ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখানে দেখো, আমি না মুখের মধ্যে একটুখানি বেসন মেখেছিলাম। আসলে স্নানে যাবো, তার আগে ভাবছিলাম যে আজকে একটু মেখে নিই। রোজ আমি দুপুরবেলাতেই মাখি, বাট আজকে সকাল সকাল মেখে নিয়েছিলাম। ভাবছিলাম মেখে নিই, এখন টাইম আছে, শুকিয়ে যাবে মুখটা, তারপর স্নানও করে নেবো। তো এখানে দেখো, বরমাশাই এখনও উঠিনি, আমি সবে উঠেছি। তো আমি বিছনা তুলতে তুলতেই ও উঠে যাবে, দেখতে পাবে। তো এখানে আমি মশারিটা খুলছিলাম, আর ওই পাশে না মানে পিঁপড়ে, মানে এখানে এত গাইস পিঁপড়ে, মানে আমি শুনেছি আর কি গরমকালে আর বর্ষাকালে নাকি পিঁপড়ের উৎপাতটা অনেক বেশি হয়। এখনও পর্যন্ত আমি ভয়েস এডিট করছি, এখনও পর্যন্ত পিঁপড়ে গাইস আমরা না তাড়িয়ে তাড়িয়ে পারিনি। তোমরা এখানে দেখতে পারো বরমাশা এক্ষুনিটা উঠে যাবে। এই লক্ষণকুণ্ডিগুলো এনেছি ওখানে দেওয়ার জন্য, বাট আমি ভালো করে দিতে পারছিলাম না। তারপর বরমাশাই উঠে নিজেই দিচ্ছিলো। আসলে বারটা ছিল বৃহস্পতিবার, তো ওই জন্যই ও আর কি, মানে ওকে এরকমভাবে শুয়ে থাকতে দেখতে পাচ্ছ, নাহলে তো ওকে এইভাবে তোমরা দেখতে পাওই না কেউ। তো ওই জন্য আর কি শুয়ে আছে। তো ওই জন্য মানে সারা সপ্তাহ আর কি টাইম পাই না একটু ঘুমানোর বা একটু মানে তাতে উঠে যায় তাড়াতাড়ি, বাট একটু শুয়ে থাকে, কোন মন দেখে। তো এখানে দেখো পিঁপড়ের ওই একটা গর্ত আছে, ওই গর্তটার মধ্যেই ও আর কি ওরকম করে দিচ্ছিলো। আসলে এই পিঁপড়েগুলো না গাইস আসছিলো আমাদের মাটির ঘর থেকে, মানে মাটির ঘর থেকে পুরো ওখানে যেই কেবিল তার যেই আমাদের পাকা ঘরে এসেছে সেইখান থেকে আর কি বেবে পিঁপড়েগুলো আসছিলো। বাট অনেক চেষ্টা করেছি গাইস এই পিঁপড়েগুলো তাড়ানোর, যাচ্ছে না। ইউটিউব দেখেও এমনকি মানে লেবু, হলুদ অনেক কিছু দিয়ে রেখেছি, নাকি এইসবের গন্ধ নাকি ওরা সহ্য করতে পারে না, নাকি ওই জন্য নাকি আসে না, বাট দিয়ে রেখেছি। তাও গাইস ওদের উৎপাত কমছে না। কি করা যায় অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, যে কি ঘরে করলে যে পিঁপড়ে থাকে না। অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে, বাট তবুও কোথা দিয়ে চলে আসছে যা বুঝতে পারছি না। আসলে গাইস গোপালকে কার্তিককে আসলে নকুনদানা খেতে দেওয়া হয়, ওগুলো যে মিষ্টি না, ওগুলোর জন্য আরও বেশি পিঁপড়ে হচ্ছে। মন বলছে দেখি ও এবার থেকে নকুনদানা দেবো না, ড্রাই ফ্রুট দেওয়ার চেষ্টা করব, বাট দেখি কত দূর কী হয়। আসলে পিঁপড়েটা না পুরো ঘরে লাইন দিয়ে 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 হয়ে গেছে, মানে আর এনার্জি নেই ওদের তাড়ানোর। আমি মন থেকে ছেড়ে দিয়েছি, বলছি না বাস। তো দেখতেই পেলে বরমশাই ওখানে দিয়ে চলে গেল, আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছনাটাও গোছানো হয়ে গেছে। এবার আল্লাটা এলোমেলো হয়েছিল, এদিকে বরমশাই দুটো জামা আর আমার নাইটিটা ঘরে মেলা ছিল। আসলে ভেজা কাপড় ঘরে মেলে রেখে দিয়েছিলাম কালকে বিকালে, কারণ এই কদিন ধরে যা গরম পড়ছে, অন্তত ভেজা কাপড় যদি ঘরে মেলে রাখি রাত্রে ঘরটা একটু হলেও ঠান্ডা হয়। আমাদের একতলা বাড়ি, ওপরটা ছাদটা তো পুরো রোদে, সারা দিন রোদে গরম হয়, আর রাতের বেলা গরমটা নিচে নামে, ভীষণ গরম লাগে গাইস, রাতে ভীষণ কষ্ট হয়। ওই জন্য আর কি মানে ভেজা কাপড়টা বিকালবেলা আর কি চেষ্টা করি ঘরের মধ্যে মেলতে, ফ্যানের হয়তো বাতাসটা টানবে, হয়তো ঘরটা একটু ঠান্ডা হয়। তো সেই জন্য আর কি মেলে রেখেছিলাম আগের দিন বিকালে, তো সেটাই আর কি ভাজ করে রেখে দিয়েছি। তো এদিকে বড়খানে যেই ওষুধগুলো দিয়েছিল পিঁপড়ে মারার, তো ওইখানটা ভালো করে একটু পরিষ্কার করে দিলাম, মানে এক জায়গাতে এনে দিয়ে আর যা নোংরা ছিল সব ঝাঁটিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমি মানে ঠাকুরের বাসনগুলো এক জায়গায় করে নিচ্ছিলাম, কারণ ঘরদোর গুছিয়েই আমি তারপরে স্নান করতে যাব। তো এখানে ঠাকুরের এইখানটা না গাইজ পুরো পিঁপড়েতে ভরে গেছে, মানে একেবারে। তো আমি বৃহস্পতিবারে প্রত্যেক দিনই ঠাকুর মাকুর মুছি, মোছা হয়, তো সেই দিনও মুছতামই আর কি। তারপরে পিঁপড়ের যা উৎপাত, ভাবলাম না আজকে ভালো করে পরিষ্কার করে ওই জায়গাটা পরিচ্ছন্ন করব, যাতে কোনো একটাও পিঁপড়ে যাতে না আসতে পারে। তো মানে মিষ্টি জিনিসের আসলে মানে লকুনদানার কৌটোর ঢাকনাটাও ঠিকঠাক আটকানো থাকে না, টাইট করে মুখটা হালকা ঢিলা থাকলেই ওর মধ্যে পিঁপড়েটা ঢুকে যেতে পারে। তো ভাবছিলাম সেই সব পুরোটা আর কি পরিষ্কার করব। তো ওই পরিষ্কার আর কি করার জন্যই সব ঠাকুরের বাসনগুলো আগে আমি সরিয়ে নিলাম। এবার ঘরবার ঝাড় দিয়েছিলাম, এবার ঘরটা ঝাড় দেওয়া প্রায় হয়েই গেছে এইখানটা। তারপর তো আমি স্নানে চলে গেছি, স্নানে চলে যাওয়ার পর আর মানে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো স্নান করে দেখতে পাচ্ছি চলে এসেছি, এখানে ঠাকুর মাকুরগুলো আগে নামিয়ে রেখে দিয়েছে। তারপরে আমার মাথায় এসেছে আমি তো ভিডিও বানাচ্ছিলাম, ওই জন্য তারপরে ভিডিওগুলো মানে ঠাকুর মাকুরগুলো নিচে নামানোর পরে তারপরে ভিডিওটা অন করেছিলাম। তো এখানে দেখো
সব আমি আসলে পরিষ্কার করে মুছে নিচ্ছিলাম। এদিকে আমাদের দুটো গীতা ছিল। এই ওপরের যে গীতাটা দেখছো ওইটা শ্রী ভাগবত গীতা, ওটা হচ্ছে মা দিয়েছিল। আর নিচের যে গীতাটা ওইটা ও যেখানে কাজ করে সেখানে ওরা অযোধ্যায় না কোথায় একটা গেছিলো গাইজ। তো সেইখানটা অযোধ্যায় না কোথায় একটা যেন গেছিলো, তো সেখান থেকে এনেছিল। তো ওই গীতাটা আর একটা ঠাকুর আছে, কি ঠাকুর নামটা ঠিক আমি দেখিনি, মানে খেয়াল করিনি ভালো করে। তো সেই ঠাকুরটা দিয়েছিল। তো গীতাটা আমি ঠাকুরের ওখানেই রাখি, মানে পড়ার সময় হয় সেটা বলবো না, সেটা বলাটা ভুল। বাট মানে আমি না মন বসাতে পারি না যে পড়বো মনে এ করে গীতাটা, মানে পড়েছি এমন না পড়িনি, মানে অনেক পড়েছি বাট মন বসিনি যে রেগুলার যে পড়ার এটা সেটা আর কি মনটা বসিনি। আর এইদিকে একটা জিনিস গাইজ খেয়াল করেছো, আমার কার্তিকের কিন্তু জামাটা চেঞ্জ করে দিয়েছি। আসলে লাল যে জামাটা সেটা মানে কার্তিক পুজো যবে দিয়ে হয়েছিল তারপরে যবে থেকে ওকে তুলেছি, তো তারপর থেকেই লাল জামাটা পরে রয়েছে আর ওকে জামাটা চেঞ্জ করানো হয়নি। তো আজকে চেঞ্জ করে দিলাম। আসলে কার্তিকের অনেক জামা প্যান্ট আছে, মানে কার্তিক পুজোতে যারা এসেছিলো তারা প্রচুর জামা প্যান্ট এনেছিলো কার্তিকের জন্য, মানে এরকম বোতা মালা দড়ি বাঁধা অনেক ধরনের জামা প্যান্ট আছে, এখনও রাখা আছে। তো ভাবছি যে পরিয়ে দেবো, মানে কিসে কেন ভাগিয়ে তুলে রাখবো, পরিয়ে দেবো ওকে। তো সেই জন্য আজকে একটা বের করেই পরিয়ে দিয়েছি। তোমরা কার্তিকের মুখটা দেখতে পাওনি, ক্যামেরাটা আমার ঠিক করে আর কি রাখা ছিল না, একটু ম্যানেজ করে নিও। তো কার্তিকের মুখটা একটু দেখা গেলে ভালো হতো, তা কেটে গেছে। রুই দেখো ওই পাশে ছিল আমাদের মা দক্ষিণেশ্বরের যে কালী মা আছে তার মূর্তি ছিল ওখানে, মূর্তি বলতে তার একটা ফটো ফ্রেম ছিল। আমরা সেই দক্ষিণেশ্বরে গেছিলাম আমাদের বাড়িতে গিয়ে ফ্যামিলিরা সবাই মিলে, তো সেখান থেকে আমার মা কিনে দিয়েছিল এই বড় কালী ঠাকুরের ফ্রেমটা। তো টিকটিকির উৎপাতে না ঘরে গাইস কিচ্ছু রাখা হয় না। এই যে পাশে যে গনুটাকে দেখতে পাচ্ছ খাটের পর, গনুটা কি হয়েছে জানো গাইস, ওখানটা রেখেছিলাম। আর এটা তো দেওয়ালে দেওয়ালে সুন্দর করে টানিয়ে রাখার জিনিস, বাট আমি ওইখানটা রেখেছিলাম। আমাদের দেওয়ালে এখন পেক মারা যাবে না, ওই জন্য আর কি ওই মানে রাগায়নি ভালো করে, তো ওখানটায় রেখে পুজো করছিলাম। তো টিকটিকি যেটা ওকে কতবার ফেলে যে ওকে পুরো ভেঙেই দিয়েছে। তারপরে মানে কথায় সবাই বলে না ভাঙা জিনিস ভাঙা ঠাকুর ঘরে রাখতে নেই বা সিংহাসনে রাখতে নেই, ওই জন্য ওকে আজকে সাইড করে দিয়েছি। ওকে আজকে সে ওখানটায় বসাইনি, ওকে কোনো গাছতলায় দিয়ে আসবো। আসলে ভেঙে গেছে তো বলে না ভাঙা ঠাকুর পুজো করতে নেই, ওই জন্য। তারপরে গাইস এই আমার এত কাজ বাজ করতে করতেই আমার বেজে গেছিলো 11টা। প্রতিদিন আমি 11টায় ভাত বসাই, তো সেদিন 11টা বেজে গেছে। তো সবে তখন আমি বসেছি, তো মাথা ঘষেছিলাম। তো দেখো মাথা ঘষে চুল আঁচড়াচ্ছিলাম, আর এখানে বড়মশাই বসে ফোন দেখছিল, তো ওর সাথে কিছু একটা কথা বলছিলাম আর চুল আঁচড়াচ্ছিলাম। আর এখানে চুল আঁচড়ানোর সময় বড়মশাই বলছিল তুমি ঘরে চুল আঁচড়াবো না, আমি বলছি কেন, বলছে না অনেক চুল ওঠে তোমার। আমি বলছি চুল এত বড় চুল গাছ রোজ মানে 10-12টা হলেও তো উঠবে, যে কোনো মানুষের স্বাভাবিক মানুষের যে মাথায় একটু ছোটো চুল থাকুক আর বড়ো চুল থাকুক, মানে রোজ কিছু না একটু না একটু চুল উঠবেই। তো সেই চুলগুলো উঠছিল, বড়মাসে বলছিল তুমি এখানে তুমি একটু সরে চুলটা আঁচড়াও, গায়ের মধ্যে চুল চ্যাট করছে। বলছি ঠিক আছে দাঁড়াও আমি আর চুল আঁচড়াবো না ঘরে। তারপরে বাইরে গিয়ে আমি চুল আঁচড়ালাম। আর এখানে দেখো বড়মশাই, তারপর আমার অনেকটা কষ্ট হচ্ছিলো, আসলে এত কাজবাজ করেছি সকাল থেকে, বড়মশাইও করেছে বাট অনেকটা কষ্ট হচ্ছিলো বলে বড়মশাই আজকে মানে মা আর বড়মশাই করেই রেঁধেছে। এখানে ডাল আর ঘ্যাট তরকারি, এখানে কটা পটল ছিল সেগুলো আর কি মা ভেজেছে, মাছের ঝালটা বড়মশাই করছিলো। এখানে মানে সর্ষে বাটা দিয়ে মাছটাকে ঝাল করবে, তো বড়মশাই করেছে। আর এদিকে মা বেটে মেটে দিয়ে গেছে, ও শুধু খুন্তি নেড়েছে, মানে মাছগুলো ভেজেছে তরকারিটা করছে। আসলে গরমের চোটে না আমি গাইস বসতেই পারছিলাম না সারাদিন, যা অসুবিধা হয়। মানে আগে আগে গরম ঠিক আছে সহ্য করে নিতাম, আর এখন এমন অভ্যাস হয়ে গেছে আর গরমই সহ্য করতে পারি না, বেশি গরম থাকলেই যেন মাথা ধরে যায়। তো সেই জন্যই আর কি ওখানে বড়মশাই বলছিল ঠিক আছে তুমি একটু বসো আমি করছি। তার মধ্যে বাড়িতে পিসা এসেছিলো, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আসলে নতুন মানুষ তো ভিডিও করতে একটু আমি লজ্জা পাচ্ছিলাম। তো এখানে দেখো কত আম পড়ে গেছে, এবার না সব আম পাকতে শুরু করছে, ওই জন্য এত আম পড়ছে। রোজই প্রত্যেক দিনই একটা দুটো করে পড়তেই থাকে পাকা আম, বেশ মানে খুব সুন্দর আমাদের গাছের আমগুলো। তো ওখানে দেখো কি বলে বড়মশাই ওখানে বসে রয়েছে, মানে মাছটা করছে। আমি প্রথমে দেখছিল এখান থেকে, তবে যে ফোনটা ক্যামেরায় করেছি চোখটা ঘুরিয়ে নিয়েছে, তো আমি সেটাই আর কি বলছিলাম। আর এই পাশে দেখো গাইস আমাদের না আজকে না কলে জল আসেনি, মানে সরকারি কল,
মানে কোনো টাইমের ঠিকই নেই, কোনো দিন তো দেবে তো সারাদিন দেবে, কোনো দিন দেবে না তো দেবেই না, এরকম আর কি। তো মানে দেয়নি, সেই দিন জল দেয়নি, ওই জন্য আর কি মোটর চালানো হয়েছিল। তো পাইপটা ওই কলের ওইখানটায় নিয়ে যাওয়া হয়েছিল, ওখানে সব কাজবাজ করা হয়েছে। আসলে আমাদের যে ব্ল্যাঙ্কেটের কথাটা বলি তোমাদের, সেই ব্ল্যাঙ্কেটটাও ধোয়া হয়নি, তো সেটাও ধুয়ে আর কি তোলা হয়েছে। আর এখানে পুকুরেও না জলটা যাওয়া হচ্ছিলো, কারণ পুকুরে একদম জল শুকিয়ে গেছিলো, সেই জন্য পুকুরে জল দেওয়া হচ্ছিলো। ওই মোটরের জলটা, তো তোমাদের সাথে এই সারাদিনের এই টুকিটাকি জিনিস শেয়ার করি। কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা, যে ভালো লাগুক খারাপ লাগুক কমেন্ট করবে, তাতে আমারও ভিডিও বানানোর ইচ্ছাটা আরও বাড়বে গাইজ। তোমাদের ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই কমেন্ট করো। তো বিকালে দেখো বড়মাসের পাস্তা বানিয়েছিল আমার আর বড়মাসের জন্য, তো এখানে আমি বলছিলাম দেখো আমার বড়মাসের পাস্তা বানিয়েছে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, দেখা হবে একটা নতুন ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো বাই।